কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গাটা শুকনো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, একদম কম সময়ের মধ্যে কতগুলো টিফিন বানিয়ে নিলাম, একদম নরম তুলতুলে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আমার রান্নাঘরে চলে এলাম দারুণ একটা টিফিন রেসিপি শেয়ার করতে। যে টিফিনটা বাচ্চাদের স্কুল ব্যাগে যেমন ভরে দিতে পারবেন, তেমন কিন্তু বাড়িতেও এটা জলখাবার হিসাবে খেতে পারেন। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে, আর অল্প খেলে পেটও ভরে যায়। আপনারা সহজে বানিয়ে খেতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। আজকে যে টিফিনটা বানাবো তার জন্য আমার লাগবে সুজি, আর সেই সুজিটা কিন্তু আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, মানে সুজিটা ভিজিয়ে রাখবো জল দিয়ে। জলের মধ্যে সুজি আমি প্রায় 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আর ততক্ষণে কিন্তু আমি এই টিফিনের জন্য একটা স্টাফিং রেডি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, অল্প একটু 5 ফোড়ন, গ্রেট করা আদা। আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভাবে বানাবো, তার জন্য শুধু আদাটাই ব্যবহার করছি এখানে। তেলের মধ্যে 5 ফোড়ন আর আদাটাকে হালকা করে ভেজে নিলাম। যেহেতু আমি নিরামিষ ভাবে বানাচ্ছি, তার জন্য স্টাফিংটা যাতে টেস্ট হয় ভালো, হিং অল্প একটু দিয়ে দিচ্ছি। এবার দেখুন, স্টাফিং এর জন্য কয়েকটা আলু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারি টিফিনটা। তো সেই আলুগুলোকে এখন দিয়ে দিচ্ছি, তবে ম্যাশ করা নয়, কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ম্যাশ করে নেবো। এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন, অল্প একটু আমচুর পাউডার, হাফ চামচ মতো ভাজা মশলা। এখানে জিরে, মৌরি, ধনে একসাথে গুঁড়ো করা রয়েছে শুকনো কড়াইতে ভেজে। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, সবকিছু ভালো করে মিশিয়ে স্টাফিংটা রেডি করে নিয়েছি। তবে হ্যাঁ, সবশেষে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এবার এই স্টাফিংটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো। ওদিকে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার রেডি করব। দেখুন, সুজিটা যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে সুজিটা। আর তার সাথে সাথে কিন্তু সবটাই জল টেনে নিয়েছে। তো মিক্সি জারের মধ্যে এই সুজিটা নিয়ে নিচ্ছি প্রথমে। আর তার সাথে দেখুন, এখানে কিন্তু আতপ চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে ভালো করে ধুয়ে। সেটা অনেকটাই ফুলে নরম হয়ে গেছে। এবার এখান থেকে আমি চালটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। এই দেখুন, খুব সুন্দর করে পেস্ট করে নিলাম চাল আর সুজিটাকে। এবার এর থেকে আমি অর্ধেকের একটু বেশি একটা গভীর পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর যেটুকু মিক্সি জারের মধ্যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা, যাতে একটু হালকা গ্রিন কালার হয় এবং টেস্টটাও দারুণ আসে। তো সেই জন্য বেশ কিছুটা ধনে পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি, অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। ধনে পাতা দিয়ে পেস্ট করার পর দেখুন থিকনেসটা এরকম এসছে। একদম ফাইনালি এটাকে রেডি করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে একটু গ্রিন কালার মিক্সড করতে পারেন, তবে হ্যাঁ, এটা যেহেতু বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে এবং আমরা বাড়িতে খাবো, তার জন্য কিন্তু আমি কোনো রকম কালার দিলাম না। এবার দেখুন, একটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি। এদিকে যে প্লেন চাল আর ডালের পেস্টটা রয়েছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, অল্প একটু চিলি ফ্লেক্স, সামান্য একটু চিনি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেবো। তবে হ্যাঁ, এর মধ্যে অল্প একটু জল দেবো। তার আগে একটু ভালো করে মিশিয়ে নিই। ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। তো চলুন, এটা যাতে দেখতে আরো ভালো লাগে বা এই টিফিনটা যাতে আরো খেতে ভালো লাগে, তার জন্য অল্প একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দেবো। হাফ চামচ মতো বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটা যাতে ভালোভাবে গুলে যায়, তার জন্য অল্প একটু জল। দেখুন, মিশ্রণটা কিন্তু একদম রেডি। এবার চলুন এক এক করে ভেজে নিই। আর আজকের এই টিফিনটা বলতে গেলে পুরোপুরি অয়েল ফ্রি একটা টিফিন। উনুনের উপরে একটা চাটু বসিয়ে দিয়েছি, এর উপরে হালকা একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন, খুব সামান্য পরিমাণে। দেখুন, এবার দেখুন, যে ব্যাটারটা আমি বোতলের মধ্যে ভরে রেখেছিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে দেব। এবারে কিন্তু এই মিশ্রণটাকে আমি 1 চামচ নেব, এর উপর দিয়ে দেব। হালকা ভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। আর এগুলো বানাতে কিন্তু একদম লো আঁচ দরকার, কোনোভাবে হাই ফ্লেমে বানানো যাবে না। পুরোপুরি ঢেকে দিলাম গ্রিন কালারটাকে, মানে ধনে পাতার মিশ্রণে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি ঢেকে গেছে। আর ওপরে যে চিলি ফ্লেক্সটা দিয়েছিলাম সেটাও কিন্তু বেশ সুন্দর দেখাও যাচ্ছে। আর এই চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য কিন্তু খেতেও দারুণ লাগবে। আর দেখুন, যেহেতু আমি বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছিলাম, তার জন্য কি সুন্দর বাবলস মতো হয়েছে দেখতে পাচ্ছেন, মানে ছিদ্র ছিদ্র হয়েছে। এটাতে কিন্তু খেতে দারুণ লাগবে, খুব সফট হবে এই টিফিনটা। এবার এটা প্রায় 30 সেকেন্ড মতো আমি রেখেছিলাম। এবার এটাকে উল্টে দেব। এই দেখুন কি সুন্দর কালার এসছে, দেখেছেন? মানে শুধুমাত্র কিন্তু ধনে পাতা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু পুদিনা পাতাও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। আপনারা দেখতেই পেলেন কতটা কম সময়ের মধ্যে এই টিফিনটা বানিয়ে নিচ্ছি। শুধুমাত্র ব্যাটারটা একটুখানি রেডি করতে পারলে ব্যাস। এবার এটাকে উল্টে নেব।
এবার যে আলু স্টাফিংটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে দেবো। এই যে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে শসা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, যার যেমন ভালো লাগে। শুধু জাস্ট প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। কি দারুণ দেখতে লাগছে দেখুন। একইভাবে আরো একটা বানিয়ে নেব। গ্রিন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গাটা শুকনো হয়ে যাচ্ছে। এবারে আলু স্টাফিংটা দিয়ে দিচ্ছি। আর একটা বেশ সুন্দর করে বানিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, একদম কম সময়ের মধ্যে কতগুলো টিফিন বানিয়ে নিলাম। আর এটা বানানো যে কতটা সহজ সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর এটা দেখতে যে অপূর্ব সেটা নিঃসন্দেহে আমাকে আর কিছু বলতে হবে না। আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, আমি যে এখানে আলু স্টাফিং দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এর মধ্যে স্টাফিং দিতে পারেন। মানে পনির দিতে পারেন, চিকেন দিতে পারেন, বা পেঁয়াজ স্যালাড দিতে পারেন, মানে পেঁয়াজ শসা গাজর দিয়ে একটা স্যালাড করেও কিন্তু এর মধ্যে দিতে পারেন। একটা নিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে। আমি এটা খাবো না দেখবো সেটাই বুঝতে পারছি না। কেটে দেখাই, একদম নরম তুলতুলে। এই দেখুন, এই যে টিফিনটা বানিয়েছি, আমার ছেলে যদি বাড়ি থাকতো ও তো খেয়ে বলতো। এছাড়া আমাদের বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, ওনারা যদি থাকতো তাও ওনাদের দিয়ে আমি টেস্ট করিয়ে বলতাম। আমাদের বাড়িতে যে কদিন রান্না করছি আমি চেষ্টা করি আমার রান্নাগুলো সবগুলোই ওনাদের দেওয়ার। আজকেও কাজ করতে এসেছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে চলে যেতে হলো। যাই হোক, আজকে আর খেতে পারলো না, আমাকেই খেয়ে জানাতে হচ্ছে। আর আমার শ্বশুর মশাইও বাড়িতে আছে, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে উনিও আসেনি, সেজন্য আমাকেই খেয়ে বলতে হবে। খেয়ে দেখি। একদম নরম তুলতুলে। এই স্টাফিং এর মধ্যে যেহেতু আমচুর পাউডার, ধনে পাতা এবং একটুখানি শুকনো ভাজা মশলা গেছে, তার জন্য কিন্তু টেস্টটা খুব সুন্দর এসেছে। তো বন্ধুরা, এই যে ইউনিক একটা জল খাবার, এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। আজ তবে আসি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।